যেগুলা উনিয়ার দিকে মনের তৃপ্তি, অন্যদিকে নেকি পাওয়ার একটা সৌভাগ্য আল্লাহ আমরা দিছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআন শরীফ তো আমি একটু আয়াতে কারিমা তিলাওয়াত করছি। পরওয়ারদিগারে আলমে ফরমায়, রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমিন। আজকে যে আমরা এই মাহফিল হইছি, মাহফিলের শিরোনামও লেখা আছে গোটা বিশ্বের মুসলমান মুর্দাগান ওগুলোর ইসালে সওয়াবের মাহফিল। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আল্লামা বুলতলি সাহেব সহ গোটা পৃথিবীর মুমিন মুসলমান ওগুলোর স্মরণে আজকের এই ইসালে সওয়াবের যে মাহফিল, আমরা অনেক বাইনতে অনেক সময় দেখা যায় ইসালে সওয়াবের মাহফিল লইয়াও বেরুফ মন্তব্য, খারাপ মন্তব্য করেন। এমনকি ইলেও কিছু কিছু বন্ধু হলে কইলেন যে ইসালে সওয়াব আউটার একটা বেদাত। নাউযুবিল্লাহ। আমি যদি আমার বন্ধুরে প্রশ্ন করি যে ইসালে সওয়াব বলতে আপনি কি বুঝেন, ইসালে সওয়াব শব্দের তো একটা অর্থ আছে, আল্লাহর রাস্তায় মাতক। ইসালে শব্দের একটা অর্থ আছে না? আমার শরীরটা খুব খারাপ, সত্যি আছে, এর বাদেও খালি ওই দাওয়াত রাখছি হিসাবে হাজিরি দিয়া কই বলে আল্লাহ দেখে কিতাব আমার বুঝে জানিস। ইসালে সওয়াব বলতে কি বুঝি? ইসাল একটা শব্দ, সওয়াব আর একটা শব্দ। আল্লাহ রাস্তা কইবানি ইসাল শব্দের অর্থ হইল পৌঁছানো। দয়া করে হোক কাছেন কিটা ইসাল শব্দের অর্থ পৌঁছানো। আমরা সিলেটি ভাষায় কই দিলক। জি, আমরা সিলেটি ভাষায় কই দিলক। সওয়াব অর্থ নেকি, হোক আছে সওয়াব অর্থ নেকি, তাইলে নেকি দিলক। ইসালে সওয়াব মানে কিটা নেকি ধরেন দিলক বা নেকি পৌঁছিয়া দেব। নেকি পৌঁছাইয়া দিতে হইলে তো পয়লা নেকির কাম করতে হইব। মাতবা নেকি পৌঁছাই আইতে হইলে নেকির কাম না করিয়া কি নেকি পৌঁছাই যাইব? আপনি যে একটা পৌঁছাইতে ইচ্ছা তো আগে সংগ্রহ করতে হইব। তখন আইব কথা ইসালে সওয়াব নেকি যেন পৌঁছাইয়া দেই। আপনার এই প্রোগ্রাম বা এই অনুষ্ঠানও কি নেকি হয়? জি, আমরা যে সিস্টেমে, আমরা যে নিয়মে প্রোগ্রাম করি ইসালে সওয়াব, এগুলা অবশ্যই অবশ্যই নেকি আশা করি। আলহামদুলিল্লাহ। কারণ সমাজে বহুত জিনিস আছে, নাম লেখা একটা, খাম হয় আর একটা। আমার ময়না কল মাতিস না নাম দেওয়া হয় একটা, খাম হয় আর একটা। যেমন আমরা দেশে দেখেন যেন কোন কোন অলি আল্লাহর মাজার শরীফরে কেন্দ্র করিয়া পোস্টার বারোয়, লিফলেট বারোয়, ব্যানার বারোয়, গেটিং হয় পবিত্র উরুস মুবারক। আল্লাহ আস্তে বুঝানির স্বার্থে হইয়া এটা দেখেন কোন সময় পবিত্র পবিত্র উরুস মুবারক মাইকিং হয়, পবিত্র উরুস মুবারক। জাগাত গিয়া দেখা যায় আসলে পবিত্রতার লেশ মাত্র নাই। পবিত্র উরুস মুবারকের মাঝে হামাই যায় সম্মানিত গাঞ্জা মুবারক, মাতকা গান মুবারক। আল্লাহ মাফ করে। দেখা যায় পবিত্রতার সাইনবোর্ড লাগাইয়া অপবিত্র খান দিয়া প্রোগ্রামটারে সাজাইছে। কথা ঠিক নেই সামগ এলে বুঝা গেল কথায় আর খাজে কথায় আর খাজে, পোস্টারে আর অনুষ্ঠানে মিল নাই। আমরা যে ইসালে সওয়াবের মাহফিল করি, গুতকি সত্যিকার অর্থে আমরা পোস্টারে বা আমরা অনুষ্ঠানে মিল আছে না? বেশ কম মাতকা মিল আছে না? বেশ কম। মাশাআল্লাহ, কিলা মিল আছে। আশা করি আপনারা আমার লোকে স্বীকার করবা ইসালে সওয়াবের মাহফিল যেন আমরা করি না কেনে। বিশেষ করে ফুলতলি সাহেবের বাড়ি যখন ইসালে সওয়াবের মাহফিল হয় 15 জানুয়ারি, কত অনেক ভাই ইন্তজার হয়।
এই বছর 2024 ইসালে সওয়াবের মাহফিলে প্রায় 5000 কোরআন শরীফের খতম হয়েছে। আলহামদুলিল্লাহ। কত হাজার খতম? বিভিন্ন বোর্ডের মাধ্যমে বিভিন্ন মাদ্রাসার বিচ্ছা বকলে প্রায় 5000 মতো কোরআন শরীফের খতম হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা আমি জিকাইতাম যাইয়া আমরা একজন মাহফিল শুরু হয় মনে করো আজকের এই নাশিদ মাহফিল বা ওয়াজ ইসালে সওয়াবের মাহফিল, এইভাবে যত মাহফিল হল ইসালে সওয়াবের সাইনবোর্ড দিয়া করা হয়, এগুলা কি সত্যিকার অর্থে নেকি দিয়ে সাজাইল না গুনার কাম দিয়ে সাজাইল? জি আপনার আমার মা তুলান যাবো একটু জবাব দেব। আজকের এই মাহফিলটা যখন শুরু হয়েছে নিশ্চয় কোন বাউল শিল্পী আনিয়া গান দিয়া শুরু হয়েছে, মমতাজ আনিয়া ভাটিয়া যায় তা হয়েছে, হ্যাঁ না তিলাওয়াত দি আল্লাহ আস্তে জবান খুলে খোকা কিতা দি হক ছোট্ট বন্ধু বা যোগ্য কোন আবিচ্ছাপকারী হিসাবে পয়লা আউযুবিল্লাহ বিসমিল্লাহ করিয়া তিলাওয়াতে কোরআন দিয়া শুরু করছে। জি যদি তিলাওয়াতে কোরআন দিয়া শুরু করিয়া তখন তাইলে নবীজির কথা অনুযায়ী দুনিয়ায় যত নফল ইবাদত আছে, ফরজ ইবাদত বাদে নামাজ বাদে দুনিয়ায় যত নফল ইবাদত আছে, আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম ইবাদত হইল পবিত্র কোরআন শরীফের তিলাওয়াত। সুবহানাল্লাহ। আর বড় করে হোক সুবহানাল্লাহ। একটা ওয়াক্তর তিলাওয়াত করলে সাথে সাথে 10টা নেকি দান করা হয়। সুবহানাল্লাহ। আর ওই যে রোজা মাস এক ওয়াক্তরে আল্লাহ 70টা নেকি বান্দারে দান করে। খুশি নাই নিসাব? এনে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। রোজা মাস হইল কুরআন নাজিলের মাস। সম্মানিত হাজিরিন, তাইলে আমরা পাইলাম কোরআন শরীফের তিলাওয়াত দিয়ে আমরা এই প্রোগ্রামটা শুরু হয় নাকি? দা তিলাওয়াতে কোরআন বাল্লা খান না খারাপ খান? কোরআন শরীফে যে জিনিসে মায়া করে এই জিনিসের মান বাড়ে না কমে? কোরআন শরীফের লগে এক টুকরা কাপড় লাগলে কাপড়ের দাম বাড়ে না কমে? লাকড়ি যে টুকরা রাওয়া লইছে এখানের দাম বাড়ছে না কমছে? যে মুমিন মুসলমানে কোরআন শরীফে মহব্বত করবো তার দাম বাড়বো না কমবো? কেমন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, নবীজি ফরমায় দুনিয়ার মধ্যে সর্বোত্তম হইল ও মানুষ যে কোরআন শরীফ পড়ে এবং পড়ায়। জোরে হোক সুবহানাল্লাহ। তাইলে বুঝলাম আমরা ইসালে সওয়াবের মাহফিল করতে গিয়া সব পয়লা একটা দি স্টার্ট করি বা শুরু করি, একটা হইল কোরআন শরীফের তিলাওয়াত। আর কোরআন শরীফের তিলাওয়াত হইল নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। ঠিক আছে সামনে নেকির আশা আছে তো? জি মাশাআল্লাহ, নেকির আশা অবশ্যই আছে। শুনলে খুশি হইবা কোরআন শরীফের তিলাওয়াত এমন একটা ইবাদত দুনিয়ায় আর কোন ইবাদত তো কেউ হুনিয়া শরীফ হইয়া সওয়াব কামাইতে পারে না। যেমন আপনি নামাজ পড়লে আমি শুনলাম আমার সওয়াব হইতো না, আপনার নামাজে আপনার সওয়াব আপনার না, মাথু যাইতে পারছি না। আপনি হজ করছেন আমি শুনলাম কিন্তু আপনার সওয়াব আপনার হইব, আমি হইতে পাইতাম না। দুনিয়াতে এইভাবে আপনি কুরবানি দিলে আপনার সওয়াব আপনি পাইবেন, আপনি যাকাত দিবা আপনার সওয়াব আপনি পাইবেন, আপনি যে ইবাদত করবা ইচ্ছা সওয়াব আপনি পাইবা। তবে কেউ যদি কোরআন শরীফ তিলাওয়াত করে আর যত মুমিন মুসলমানে শুনবো, তিলাওয়াত করনেওয়ালা যত খান সওয়াব শুননেওয়ালারে আল্লাহ সমান সওয়াব দান করবে। বড় করে হোক সুবহানাল্লাহ। তাইলে আমরা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া শুরু করছি ইসালে সওয়াবটা বাল্লা খান দিয়া নাইনি নেকির খান দি নাকি তা সামনে? তাইলে তিলাওয়াতে কোরআনের যে নেকি হইব এখানে আমরা মুর্দে গানন রূহে পাকে পৌঁছাইয়া দিবার সুযোগ আছে নি না নাই? আছে। 2 নম্বরে কিতাব লেইসালে সওয়াবের মাহফিলে 2 নম্বরে পড়েন হামদে বারি তাআলা। হক হামদে বারি তাআলা। হামদে বারি তাআলা মানে কিটা? আল্লাহর প্রশংসামূলক গান। আমরা দেখতারে কই গজল দয়া করে কইবা নি কিটা? কার প্রশংসা? রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান,
তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। মা বাপ ছাড়া আদম তুমি বানাইলাই নিজাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মেরি ঘরেতে, আজব কুদরত তোমার বুঝিতে পারি না দান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ। দেখার শান মাথা না হাত। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। এটা আল্লাহর শান না নিসা, আল্লাহর শান গাইলে কোনো অসুবিধা নাই তো। লগে একতারা দুতারা নয়তারা এটা তো নাই, লগে তো আর বেলা উলা নাই, দুলুল নাই তো, গাই না অসুবিধা কি। আমি আশা রাখি আমার আল্লাহর গুলামির গান গাইলে আমার ভালো লাগবে, আল্লাহ আমার এর বিনিময় খুশি হইয়া নাকি দিবা, মাতকা নাকি। যদি লাইন ঠিক করিয়া গাওয়া যায়, উল্টা পাল্টা গাইলে দিতা না, মাত বুঝছই না। ইসালে সাহাবার 2 নম্বর যে মাত, এটা হইল আল্লাহর গোলামি, আল্লাহর গান গাওয়া। কার গান গাওয়া? 3 নম্বরে হইল ইসালে সাহাবার নাতে রাসূল। 3 নম্বরে ও বাচ্চা নিন খান দেবা, এসে সাতাইলে তুই এক কাম করলে না, কিন্তু একটু করতে শোনাও বাবু নাচিয়ে না সময় তো আগুরি। ইসালে সাহাবার 3 নম্বরে আমরা যে কাম করি, তার নাম হইল নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়া করে সবাই গান করলে এখন কিতাব করি। আচ্ছা ভাই আই তো নাই ইসালে সাহাবা 3 নম্বরে আমরা নাত গাই, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীর শানের গান গাই। আল্লাহ আস্তে কইবানি কিতা গাই, নবীর শান কিতা গাই, মাশাআল্লাহ। নবীর শানের গান গাইলে গুনার কাফার হয়ে যায়, জুড়ে কই না সুবহানাল্লাহ। মাফুতুন নবীর শান যে মানুষে গায়, হাসাবের হকাই মানুষটার তকদির বালা না খারাপ, কারণ নবীর শান বাড়াইছেন কে আল্লাহ। এদের নবীর শান যে গাইবা আল্লাহ তার শান বাড়াইয়ে দিলেন। সুবহানাল্লাহ। যুগে যুগে যত মানুষের নবীর শান গাইছে, এটা মানুষের মান আল্লাহ বাড়াইয়ে। আপনি দেখুন নবীর শান এক বেটা গাওয়াত লাগছিল, নবী দুনিয়াতে এবার 1000 বছর আগে, আল্লাহ বেটার শান দেখে কিয়ামত পর্যন্ত বাড়াইয়ে। আশ্চর্য লাগেনি মা দুনিয়া। নবীর শান বাড়াইতে গিয়া বেটায় নবীর লাগি বুঝতা মহব্বত দেখাইতে গিয়া হইলেছে, নবী দুনিয়াতে এবার 1000 বছর আগে, আল্লাহ তারে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করিয়া রাখি দিছে। সুবহানাল্লাহ। এটা যুগে যুগে যারাও নবীর শান গাইছে, এরা মান আল্লাহ বাড়াইছে। সুবহানাল্লাহ। আর তো চিনি এটা গাইন জানো, তবে লাইনে গাইতে, বেলাইনে গাইলে হইতো না। আমরা দেশে একটা আছে না, বেলাইনে লাগি যায় মাতই না, দুলডফ কিলিয়া নবীর শান গাওয়াত লাগি যায়। হ্যাঁ এটা ভাই না মাটিয়া রুসো মাঝখানে বইয়া গাঞ্জা টান দে রারিবাদি কর নবী আমায় করবেন শাফাআত। বেলাটা এগুলো লাইন ঠিক আছে না, বেলাইনে গেছি, হ্যাঁ বেলাইনে গেছে। খুদ নবীজির সামনে রাখিয়া হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীজির শানে গান গাইছেন। সুবহানাল্লাহ। ও সিধা বুরদাবার করলে দেখবা আল্লামা শরফুদ্দিন ইমাম বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি নবীর শান গাইছেন। আপনি দেখবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের সামনে আইজ নবীর শানের বহুত শের আসর লেখা আছে। সুবহানাল্লাহ। যুগে যুগে মানুষ নবীর শান গাইছে, আর যারা গাইছে এরারে আল্লাহ কবুল করিয়া দুনিয়া আখিরাত সম্মানী বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। গাইতেই বলাই না গাইতে, তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গায়ে সাল্লু আলা,
নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর বদন চন্দ্র হতে উজ্জ্বলতর মেশকে আম্বর হতে সুবাস দিক তব তনুর ঘাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম আসসালাম সুবহানাল্লাহ। নবীর শান একটা কথার মাঝে একেবারে শুয়ে রাইবার কোনো সুযোগ নাই। তোমার দুরুদ পড়েন আল্লাহ তাআলা ফেরেশতা কুলদায় সাল্লু আলা বাবায়ান বইল আয়না তো ওয়াজের মাহফিল না, মূলত হইল আসলে একটা নাশিদ মাহফিল। বইসে হিসাবে কিছু সময় মাতিয়া এমনও আপনার মূল আকর্ষণ পাইবা আপনার গজলগারও এখন আইসে হিসাবে কিছু মাতিলে অসুবিধা নাই বুঝল সময় তো আছে। তোমার দুরুদ পড়েন আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলাইহি। এই কথা কি আব্দুল্লাহ এর ব্যক্তিগত কথা? জি না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই কথার অর্থ আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতা বললিয়া আমার হাবিবের শানো নবীর শানে দুরুদ পড়ি। জোরে হোক সুবহানাল্লাহ। এলে বুঝছেন এই কথাগুলা নবীর শানে ঠিক আছে না বাড়াবাড়ি? সব দুনিয়ার মাঝে যতটা আল্লাহ বানাইছে সারার চেয়ে সুন্দর আল্লাহ আমার নবীর সুন্দর করে বানাইছে। মাননি কেন? আমার নবীর চেয়ে সুন্দর কেউ আসলা নাই। যে রাইত নবীজি দুনিয়ায় তশরিফ আনলেন সকালবেলা মক্কাতে ইহুদি বড় এক আলিম মক্কার মানুষের চিল্লাইয়া চিল্লাইয়া ডাকিয়া ডাকিয়া ইয়া বেটা মক্কার জমাইছে। মানুষে কইল তো শিখ দে মানুষটা খেয়ে ওটা চিল্লাস চিল্লাইয়ার একটা কারণে গত রাত আখেরি জামানার পয়গাম্বর রহমতুল্লিল আলামিন দুনিয়ায় তশরিফ আনি লাগছে। সুবহানাল্লাহ হইতা নাই। মক্কার বড় বড় মানুষে কইল বেটা পাগল নি বাড়ি কই? ওর বাড়ি বহুত দূর ওই সিরিয়া। কিতাল লাগিয়া এই জমা করলে মানুষরা চিল্লাইয়া কয় আগের নবী দুনিয়ায় তাইছ ও গোবর খান তোমরা উনাইতাম বলিয়াছে। প্রমাণ গীতা আমার দেখরাই সাধারণ মানুষ, কিন্তু আমার সিনার ভিতরে আল্লাহ তৌরিত ইনজিলের ইলিম দিছে। সুবহানাল্লাহ। আমি তৌরিত ইনজিলের ইলিম দ্বারা বালা করে কেন বুঝতে পারছি আখেরি জামানার নবী গতরাই দুনিয়ায় আইছই। বিশ্বাস করে না তো খবর লাগাও চাইরো ভাই দিন, আমি প্রমাণ করে গেছি। হাসাও দেখা যায় চতুর্দিকে খবর চাই রইল যে কোনো ঘরে নতুন কোনো বাচ্চা জন্ম নিছেননি। খবর লইয়া ইয়া দেখা গেল যে সত্যি কাবা শরীফের মুতল্লি আব্দুল মুত্তালিবের ঘরে এক বাচ্চা দুনিয়াইতেছেন গত রাত্রি। মক্কার মানুষ গেলা ও বেটাও লইয়া গেল। লইয়া যাওয়ার বাদে যখন আব্দুল মুত্তালিব রে কইলা আব্দুল মুত্তালিব গতকাল তোমার বাচ্চা দুনিয়াইতেছেন বলে আমার বাচ্চা না আমার নাতি আব্দুল্লাহর ছেলে। মক্কার মানুষে কইলা বলে একবার দেখাইবেন বলে দেখাই লইয়া বার হইল আব্দুল মুত্তালিব সাহেব আমার নবী কামলিওয়ালা রে। যেমনে মক্কার মানুষের দেখলা সাথে সাথে জবাব দিলা রে বা আব্দুল মুত্তালিব আল্লাহর সৃষ্টির মধ্যে এত সুন্দর মানুষ কি হইতে পারে? এত সুন্দর মানুষ আল্লাহ তোমার ঘরে এমন এক চাঁদের টুকরা আল্লাহ দুনিয়ায় দিছে। সুবহানাল্লাহ। বহুত লম্বা ঘটনা ঘটি গেল। যাই হোক এই নবীজি এত সুন্দর আসলা হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিকির আমরা নবী সুন্দর আসলা না ইউসুফ নবী সুন্দর আসলা? হযরত আয়েশা সিদ্দিকা কয় ইউসুফ আলাইহিস সালাম রে দেখিয়া জুলাইখার বান্ধবী হলে
লেবুর বদলা আঙ্গুল কাটছলা, কিন্তু আমার নবীরে যদি তা মহিলা হলে দেখতা তাইলে তারা আঙ্গুল না কাটিয়া তারা কলজা কাটিল না। আল্লাহ আমার নবীর অত সুন্দর বানায় দুনিয়া পাঠাইছে। আমার নবী আসলাম লাল সুন্দর, আর ইউসুফ আলাইসাল্লাম আসলাম সাদা সুন্দর। সাদা সুন্দর বেশি সুন্দর না লাল সুন্দর বেশি? লাল সুন্দর। আলিমা সাদিয়া কইলে দুনিয়ার মানুষ যেদিন তোলে আমার বাচ্চা মোহাম্মদ রে আমার গোড়া আনছি, আমার গৌরের ভিতরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আনার বাচ্চনে, অর্থাৎ এই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা এত উজ্জ্বল আছে, আমার বাচ্চার চেহারা তনে যখন নূরের জ্যোতি প্রকাশ পাইত তখন আমার অন্ধকার গোরটা সারা রাত আলোকিত থাকিস। এত সুন্দর আসলে আমার নবীজি, সুবহানাল্লাহ। এটা বড় সুন্দর হয়েছে। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর আপনি। আল্লাহর চাঁদ তলে আপনার বদন মোবারক এর চেয়ে বেশি আরো মেশকে আম্বর হতে সুবাস অধিক, তব তনুর ঘাম। নবী গো, মেশকে আম্বরের চেয়ে যদি সবচেয়ে মেশকে আম্বরের চেয়ে যদি বেশি কোন সুগন্ধি থাকে আপনি নবীর শরীর মুবারকের গামর মাঝে আল্লাহ মেশকে আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধি দান করবে। তাইলে এই কথাই না নবীর সামনে ঠিক আছে না? মাতই না ঠিক আছে? আচ্ছা হোক আপনি আমি যদি দুনিয়ার বালা সেন্ট মারিয়া যদি কোনো ভাই রাস্তা বা হাঁটিয়া যাই 5 মিনিট বা দেখে আইলে বুঝবো নি বা খেয়ে গেছে আমার মাত বুঝরা ভাঙি যাও। জবাব দেব কেউ বুঝবো নি, কেউ বুঝতো না। হযরতে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা বা দিয়ে হাঁটিয়া যাইতা 3 দিন পর্যন্ত এই রাস্তার মাঝে গ্রাম হইতো। যে কোন সাহাবী আইলে বুঝিলাইতা যে আইলো খাইলো ফরসু আমার নবীজি রাস্তা বাদ দিয়ে ঠিক আছে। সুবহানাল্লাহ। আশা করি কথা বুঝা গেছে তো। এর বাদে আরো কোন বড় সুন্দর, রোজ মাহশারে তুমি সাফি সবাকার, মিজানে সিরাতে তুমি বড় শাসক। সুবহানাল্লাহ। এর বাদে আরো কোন, সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। আমার নবীর সামনে এটা কথা। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ায় আখিরাত, দুনিয়া আখিরাতে সমস্ত নবী পয়গম্বর হলোর সরদার। গুরে হোক সুবহানাল্লাহ। একদা আমার নবীর মেরাজের রাত সালাম দিতে গিয়া অনেক নবী হলো কইছেন, ইয়া আউয়ালুল আউয়ালিন ইয়া আখিরুল আখিরিন, হে প্রথম নবী, হে শেষ নবী। যে প্রথম নবী হইয়া সালাম দিলা, শেষ নবী হইয়া সালাম দিলা, কেনে লেইলা আল্লাহর সৃষ্টির প্রথম, আর সিরিয়ালে আল্লাহ দুনিয়ায় দিয়েছেন শেষ নবী খাতামুন নবী। জুরে কই সুবহানাল্লাহ। এই নবীর শান, এই নবীর মান, এই নবীর মর্যাদা, এই নবীর প্রশংসা যুগে যুগে যেটা মানুষে গাইছে এটা মানুষের মানরে আল্লাহ বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে এটা গাওয়াত নে কিনা গুনাহ, মাতকা নে কিনা গুনাহ। যে আমরা কিছু বন্ধু হলে আপত্তি দেন না নে মিরাজ শরীফে উঠিয়া কিতা করো বলে, না রে বাবা আমরা নাম ধরিয়া চিড়াই উড়াই না, কোন বেটার বাবার নাম ধরিয়া গালি আইবে না, না আমরা গালি আইলে আমরা মিলাদ শরীফে উঠিয়া কেউরে গালাগালি করি না, নবীরে সালাম দে। আল্লাহ আস্তে জবান খুলিয়া হোক কিতা দে, নবীরে সালাম দিয়া সালাম দিতে গিয়া আলিম সাহেব বললে, মৌলানা সাহেব বললে কিছু শের হল পড়ে মাথুন যেন সাবল কিতাব পড়ই এই শের নবীর শানো গাই। কার শানো? কিছু কিছু শের আছে নবীর শানো। أنت شمس أنت بدر أنت نور فوق نور أنت إكسير وغالي أنت مصباح السطور. يقولك سبحان الله. وتشير خلق إلهي أربوك ديدار روضاك تمنى दिल में आई तराना, यार बातें गुंजाकुन के वक्त आना, चेहरा अनवर दिखाना, वो तशेर खुल गए बांग्लाओ गाय যেগুলা নবীর শানো মানায় ও তাশের গায়। দুঃখজনক হইলে সত্য, কিছু বন্ধু হলে কই আমরা মিলাদ উঠিয়া কিতা করে জানি না, তারা মনোমাজে আয়নি না কিতা
বা তারা ধারণা না কিতা যে আমরা মনে করি সৌরে গালি আল্লাহ মাফ করো আমরা মিলাদে উঠিয়া সৌরে গালাগালি করি না আমরা যা কই সারা নবীর সামনা করি দয়া করে আর আমরা নবীরে সালাম দিতে গিয়া লগে আর কোনো বড় বাবা উরু বাবা মাইজা বাবা তেরা বাবা সুজা বাবা লেমটা বাবা উদলা বাবা কোনো বাবারও কই না শুধু নবীরও কই মাত্র কাকেরা শুধুমাত্র খারে শুধু নবীরও সালাম দিই দয়া করে কাকারে সালাম দিই দেখেন জানা আমরা বিশেষ করি উদলি যাওয়ার মরিদ যে এরা জীবনে মিলাদ শরীফ উঠি আর খেউরে নবীরে সালাম দিতে গেল আর খেউরে আমরা সালামুল্লাহ দেই না বা তান্তানোর কোন প্রসঙ্গে আমরা নবীর সালামুল লোকে যোগ দেই হোকা যোগ দেই না এর মাধ্যমেও দেখা যায় আমরা কিছু বন্ধু হল আমরা দুঃখিত আমি ওদের মনে মনে চিন্তা করলাম রে মনে হয় তারা ধারণা আমরা আপনার মিলাদে উঠিয়া খেউরে গান লাগালি যে আমার ভাই ভুল ধারণা এটা কারণ আমরা যা কই নবীর শান তুমি যে নূরের নবী নিখিলে ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই সুবহানাল্লাহ আমার নবীর সামনে ঠিক আছে ঠিক আছে এখন যদি কেউ বলে না এটা গাওয়া যাইতো না লেতে ভয় লাগে রোজা শরীফের সামনে তো হৌসের আগে খাটিয়ে কোন সে আমি আমার উস্তাদ বছর আগে মদিনা শরীফ আমি আঙ্গুল দিয়ে দেখাই একেবারে চোখ দিয়ে দেখাইয়া দিয়েছিল হুজুর ঔষের গুফড়কা ক্যালিগ্রাফি করা সোনার অক্ষরে নবীর রোজা শরীফের সামনে শের গুণ লেখা ওকা সুবহানাল্লাহ নামাজ আমল দূরে ওকা সুবহানাল্লাহ এটা দূরে দূরে শরীফ সাল্লাল্লাহু ইয়া আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সম্মানিত হাজিরিন নবীজির রোজা শরীফের সামনে আইজ কিছু শের লেখা আছে এর মধ্যে একটা শের হইল নফসিল ফিদায়ে লিকবরিন আনতা সাকিনুহু নফসিল ফিদায়ে লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু وفيه الجود والكرم سبحان الله আমি আমার উস্তাদ জানি তো কয়েক বছর আগে ঠিক নবীর রোজা শরীফের সামনে যে কুটিটা আছে রোজা শরীফের সামনে যে কুটি আছে বাইনগালা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাম সাইডে নবীজির রোজা শরীফ ঠিক মাঝখানে যে কুটি ও কুটির মাঝে কুটার মাঝে লেখা এই শেরটা জুরে হোক সুবহানাল্লাহ অন্য কোন ভাই এদের রোজা শরীফের ছবি বার করেন তো আমি আপনারে কখন দেখাই দিতে পারি মোবাইলে তো মাশাআল্লাহ এখন তো ইন্টারনেটে দেখাই যায় পাচ্ছেন না কোন ভাইয়ের রোজা শরীফের ফটো বার করলে আমি কখন দেখাই দিতাম এই শেরটা লেখা আছে ঠিক নবীর রোজা শরীফের একেবারে সামনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই শেরের অর্থ কি তো জানেন না ঈশ্বরের অর্থ হইল ইয়া রাসূলুল্লাহ আমার জানটা আমার নফসটা আমার প্রাণ পাখিটারে আপনি নবীর দরবারে রিসালাত আমি কুরবানি করিলাই সুবহানাল্লাহ ওয়া ইয়াদুরু হোক সুবহানাল্লাহ নবী গো আমি বিশ্বাস করি এই দরবার তো নে কোনদিন কোন চাইলাইয়া খালি হাতে ফিরত গেছে না আপনি নবীর বাদশাহী দরবার তো নে যেও আইছে কিছু না কিছু পুরস্কার লইয়া বিদায় হইয়া সুবহানাল্লাহ ঠিক নবীর রোজা শরীফের সামনে শেরটা হালাল করে খালি চাইতাম সম্মানিত হাজিরিন এই হইলো করলে হো মুরব্বি আমরা মুরব্বি নজরে আছি একজন দেখলাম সম্মানিত হাজিরিন তাইলে বুঝা গেল শের যদি গাওয়াল না যাই হইতো তাইলে তো নবীর রোজা শরীফের কিনারা তো নেই শের গুণ নামাইনের দরকার
মাত্রা নাই আপনার আমার জবাব দেখা শের গাওয়া যদি না যাই জইতো তে তো নবীর রোজা শরীফের খান্দা তো নেই শের গুণ মিটানির দরকার নাই নি এরা কিন্তু আমরা লাগান টেংরা ফুটি তিতনামে আসা আপনি মক্কা মদিনা শরীফ সারা পৃথিবীর বড় বড় আলী মহল আছেন না মাত্র এরা কি দেখেন না নি এটা যাই দিনা না যাই তারা বুঝেন না নি এমনি লেখা নাই সোনার অক্ষরে লেখা সোনার অক্ষরে লেখা সোনার মদিনা সুবহানাল্লাহ তাও আউট জায়গাত না ঠিক রোজা শরীফে যেন নবীরে খাড়া হইয়া আপনারা গিয়া সালাম দিতা ও জায়গা হলো লেখা দূরে হোক সুবহানাল্লাহ আশা করি আমার কথা বুঝছেন তো এলে মিলাদ শরীফ দিয়ে আমরা উঠিয়া নবীরে শের গাই এগুলা না যাইজ কিচ্ছু নেই মাতকা না যাই চাই না তো মনে থাকে জানো কিছু বন্ধু ওগুলা মনে হয় আমরা বানাইয়া তারা গালাগালি হয়ে যাই না আলু ভাই আমরা মিলাদ শরীফে ঘুরে গালিয়ে না আমরা নবীর সামনে শের গাই নবীরে সালাম দিই দূরে হয়ে সুবহানাল্লাহ যাক আমি মূল কথা ফিরিয়া যাই আমি কইছিলাম যে আমরা যদি পোস্টার বানাই বা লিফলেট বানাই বা সাইনবোর্ড বানাই ঈসা আলাইহিস সালাম তাইলে কাম করতে হইব নেকির কাম দয়া করে করতে হইব কাম করতে হইব কিটা আর নেকির কাম করিয়া যদি পৌঁছাইয়া দেন তাইলে আশা করা যায় নেকি পৌঁছিব ঠিক নি এখন আপনি গেলাম মাছ মারা যদি আইয়া কইন বলে মাছ পাইছি না আমি অন্তরে কিছু আলু আর তরকারি লিয়াইছি খানি তো মানবনি খেয়ে মাছ মারাত গেছেন বড় দিন না পাইলে তো তিকনা বুটি তো ভাই থাকিস আব্বালা করে বুঝুন জানো কাম দিলা যখন পবিত্র উরুস মুবারক নাম দিলা যখন পবিত্র উরুস মুবারক কামত তুই তো উরুস মাটিয়া উরুস গাঞ্জা কি আর বাবা কি লাল বাবা আব্দুল্লাহ বাবা কি জোটা বাবা কি আইন এই দুনিয়ায় যা পোষা গানি গুলিয়া গাঞ্জাটা নাকি এটা উরুস হয়েছে না নাফরমান উরুস নামে নেকির কাম হয়েছে না গুণা হয়েছে কবিরা গুণ ঠিক না ঠিক না তো ওয়ান মনে থাকে জানো ঈসা আলাইহিস সালাম 4 নম্বর কাম কিটা 4 নম্বর কাম হইয়া থাকে মানুষে জমাইয়া ওয়াজ নসিহত শুনই বা উলামা হযরত লাইয়া ওয়াজ নসিহত করই ওয়াজ নসিহত শুনা বা পুরা একটা কিটা নফল ইবাদতি নাই মাত্তা নাই নফল ইবাদতি নাই যে সময়ের জন্য আপনি বইলা যত সময় শুনলা অত সময় আল্লাহ আপনার সগীরা গুনাহ মাফ করিয়া দিলেন সুবহানাল্লাহ মাত্র দিতে পারছি 5 নম্বর কাম হইল দোয়া দুরূদ দয়া করে কইবেন 5 নম্বরে কিটা দোয়া 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 6 নম্বর কাম হইয়া থাকে সিন্নি সালাত বা সদকা কইরা আপনি দরটা পারেন সদকা কইরা কেউ মাহফিলের আগে সদকা কইরা করেন আবার কেউ মাহফিলের বাদেও করেন আবার কেউ মাহফিল ছাড়াও করেন বাড়িতেও করেন অনেক সময় দেখা যায় রাস্তায় বাড়িয়ে যাইরা তার বাবার কথা মনে হয়েছে যে আমার বাবার এই 4-5 বছর হয়ে গেল জানি না বাবা কিলা খবরও আছে ফকিরে ভাইয়া 10 টাকা দিয়া কইল আল্লাহ ওইটা কবুল করি আমার বাবারে তুমি মাফান করিয়া দিল অনেক সময় ওইনি না হয় না মাত্র তো ওইনি ওই যে রোজা চাইছে বহুত আল্লাহর বন্ধু হল আছে বহুত গরিব গুড়ারে ইফতারের ব্যবস্থা করে দিবা জানি না আপনারা এটা দেননি দেননি স্যার দেন আমি তো আমার ভাই বাবাগুলোরে পরামর্শ দেই যে রোজা মাস যদি ভাই লাই তো দয়া করে নিজের রুটিনটারে নিজে নিজে সাজা কেন রোজা মাস হইল উম্মতে মুহাম্মদী জান্নাতে যাইবার সবচেয়ে সুবর্ণ সুযোগ সুবহানাল্লাহ যারা কয় মাস বাকি রয়েছে যাওয়া হ্যাঁ কয়দিন 15-20 দিন হইব রোজা উনিয়ামনের জানো তো একটু ফিরে বেটাইনু বাজারও দফরের করবা মেসা রোজা উনিয়া ডরাইয়া না দারুন বিড়িয়ে জানো তো রাইছি কত বড় বৈঠল শিক্ষা তার বুঝিল ফেটেও কে জানো লাগতো না বিড়িয়ে বুঝিল জানো ইলা নাফর মানা আল্লাহ মাফ করে আছে এটা নাই আছে আল্লাহ কিতাব লাগিয়া ইলা দেওয়া দুইটা বইতাম চাইলাম বইবার দিচ্ছ না অটোই গেছে চাইলে চাই কালকে রাত্রে ঠান্ডা লাগিয়া বেশি বেজেছে
বিশ্বাস করেন আমি চাইছিলাম আওয়া বাদ দিলেন যে চিন্তা করলাম বিচারে মনে মনে হইবা এর ডেট চেঞ্জ করলা পয়লা আছিল বেশ 25 ফেব্রুয়ারি ও ডেট চেঞ্জ করিয়া দিলাম ডেট আল্লাহর হুকুম ইল্লা শরীর খারাপ হয়ে গেল তো জানি না যে সময় তো আসেনি পরবর্তীকারে আলমে বড় মায়া করলা ঈসা আলাইহিস সালামের মাহফিলে আমরা দোয়া করি আর এই দোয়া করার বড় সুবর্ণ সুযোগ আল্লাহ আমরা লাগি রাখছেন পবিত্র রোজা মাস দূরে হোক সুবহানাল্লাহ রোজা মাস শুনিয়া খুশি নিবা চাও এনে রোজা মাস হইল উম্মতে মুহাম্মাদির লাগি জান্নাতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ দয়া করে কইবানি জান্নাতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ ইলা সুযোগ আর জীবনে নাও আইতে পারে আপনার জীবনে সেঞ্চুরি কামাই করার একটা সুযোগ হইল রোজা মাস কারণ রোজার ভিতরে আল্লাহ নবী ফরমাইন রহমত রোজার ভিতরে মাগফিরাত রোজার ভিতরে ইতমিনান নার দুজখ থেকে বাঁচার সবচেয়ে বড় সুযোগ বিরহকা সুবহানাল্লাহ রোজা কয় ভাগে আঙ্গুল দেখা হকা রোজা কয় ভাগে 3 ভাগে আউয়ালু রাহমাতু আওসাতু মাগফিরাতু ওয়া আখিরু নাজাতু ইতমিনান নার রহমত অর্থ হইল দয়া আল্লাহর ওয়াস্তে হকা রোজার রহমত অর্থ কিটা দয়া কে করবা দয়া খারে রোজাদার বান্দা বান্দি নিজে বান্দা কইলাম না কেন বলে ও কারণে বহুত মানুষ রোজা মাস আইলে বান্দা তোলে বেন্দ হয়ে যায় মাইকুম রাগ করছে আমার মনে এখানে হে রোজা রাখছে না কিন্তু ইফতার পার্টিত গিয়া দেখা যায় হে যে শিখ দে সারা গাও আনা রোজার হেউ একলা কাম লইছে ইলা নাফর মান আছে না এটা এগুলো আমি বান্দা না কইয়া কই বেন্দা জানেন না জানো এটা রোজাদার বান্দা বান্দির দয়া পাইব খেনে রোজা ধরছে কার সন্তুষ্টির লোককে খারে খুশ করার লাগি আল্লাহরে খুশ করার লাগি রোজা রাখলে তো সেহরি তো নেই ইফতার পর্যন্ত খানা পানা হাত তো নেই বিরত রইবা কিন্তু মুখিক নাই না আগর 11 মাসের লাগান গাইলে থাকতো মাত্তা নেই কিছু মানুষের নোবা মিটার 53 উঠি যায় ওটা রাত কারেন্টটা খালি 8-3 করে খালি বেজারই না জানো কিছু মানুষ আছে যারা কে দেখা যায় বেটাকে মাথা যায় না খালি গেট 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 ইলা কিছু মুসলমান আছে না নাই আল্লাহর রাস্তে আপনি রোজা রাখুন না স্যার যদি হাত দি ভাও দি চোখ দি মুখ দি নিজের শরীর দিয়া যদি গুনাহ করি নাই আপনি কষ্ট করবা কেন আপনি এমন ভাবে নিজের হাত পা শরীরের অঙ্গ প্রত্যঙ্গরে আপনি বিরত রাখুক যাহাতে আপনার রোজাটা আল্লাহরে খুশি করিয়া আল্লাহর দয়ার ভিতরে আপনি ঢুকতা না বাবা জুড়ে হোক সুবহানাল্লাহ জানি না আমার মাথান বুঝছেন না আমারও মুরব্বী এমন মনে করলো কে একটা জিনিস দিরা এই জিনিস পাইতে হইলে তানগেস্তনে আমি সুন্দর আচরণ করিয়া পাইতাম তখন যদি গিয়া কই বলে মুরব্বী দিতা না কেন তুমি মাগ নাইতাই বেটা কই উতা আছে তো মাগ নাইতাম দি তো কাটটা গুলা মাত্র সঙ্গে 16 আরো 2টা দিয়েছি মাত্রই না কিন্তু এই জায়গা যদি আমি নমনীয় হইয়া যদি আদব দেখাইয়া যদি একবার করে জায়গা 9 বার খুশি না দিবার হইলে হয়তো মায়া করিয়া দিলে ঠিক নেই আপনি যদি রোজা রাখিয়া থাকুন তাইলে আপনার আত্রে আপনি গুনার তলে বাঁচাপটা যে হাতে 2 নম্বরই করতো যে ভাবে 2 নম্বরই করতো যে চৌকে গুনার কাম করছে এটা চৌক হাত পা মুখ সত্তারে গুনার তলে বাঁচাইয়া আল্লাহর সন্তুষ্টির লাগে আপনি রোজা ধরুকা বিশ্বাস রাখুকা কিয়ামতের ময়দানে তো আল্লাহ তো বদলা দিবও প্রথম অংশ রোজার প্রথম 10 দিনের ভিতরে আপনি আল্লাহর দয়ার ভিতরে জায়গা পাইবেন বড় করে হোক আল্লাহু আকবার আমরা আল্লাহর দয়াল নি জবাব দেখো আমার আল্লাহ দয়াল নি অবশ্যই দয়াল কেনে আল্লাহ ইলা রহমান দয়া করে কইবানি আমার আল্লাহ কিডা রহমান অর্থ দয়ালু জুড়ে হোক রহমান অর্থ দয়ালু আমার আল্লাহ কেমন দয়ালু যার দয়ার কোনো
শেষ নাই, সীমা নাই, অর্থাৎ আল্লাহর দয়া হইল অসীম। দয়া করে কত আল্লাহর দয়া হইল অসীম, সীমাহীন দয়াল যিনি, এই হইল আল্লাহ। সুবহানাল্লাহ। 1 মিনিটের লাগে আপনি চিন্তা করেন, জানো যে মানুষটা আল্লাহর নাম লয় তারেও দয়া করেন আল্লাহ, যে আল্লাহর নাম লয় না তারেও দয়া করেন খে আল্লাহ। এখন আপনি জিজ্ঞাসা কিলা দয়া করেন, রিজেক রুটি খাওয়ার ইগুন খা আল্লাহ, যে জমিন চললে জমিন খা একটা জায়গা আল্লাহর নাম লয় না ওগুরেও রিজেক দেন খে কি তার লাগে বলে তাই দয়া দূরে হোক। সুবহানাল্লাহ। আশা করি কথা বোঝা গেছে তো। এখন আপনি যদি মুখর আতর পাওয়ার চকুর বডির গুণাত্মনে বাঁচিয়া প্রথম 10টা যদি সঠিক ভাবে আদায় করিয়া আল্লাহর কাছে চাইতে পারেন, তাইলে বিশ্বাস রাখেন জানো আল্লাহ আপনার অতীত জিন্দগির গুনার বাই না চাইয়া আল্লাহ তার দয়ার ভিতরে এইগুলো আমরা ঢুকে যাবো। আমরা আল্লাহর দয়া চাই নাই, যদি দয়া ঢুকে দিতে পারি মধ্যম অংশের নাম হইল মাগফিরাত। আল্লাহর রাস্তায় হত্যা রোজার মধ্যম 10 দিন কিতাব মাগফিরাত অর্থ কি? মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া। খেয়ে দিবা মাশাআল্লাহ, খেয়ে দিবা। আল্লাহ ক্ষমা করে দিতে হইলে তো বন্দা ক্ষমা চাইতে হইব। জি ক্ষমা চাইনি না, চাইবার টাইম নাই। ইফতার লইয়া বেটায় দরবারে করিয়া ইফতারের টাইমে চিল্লাইয়া বাজার গ্রহণ করি। যে সময় চাইতো ক্ষমা আল্লাহর দয়া লাগতো, এই সময় আমরা ইফতার সামনে লইয়া তিলাওয়াত করতাম, তাসবিহ করতাম। বিশেষ করি আল্লাহর কাছে ইফতার সামনে লইয়া দোয়া করতাম। কেন আমার বিশ্বাস এই সময় বন্ধায় দোয়া করলে আল্লাহ ফিরাইয়া ইফতার আল্লাহর জাতর শরম লাগি দিব। কেনে আমার গুলামে সারাদিন উপাস থাকিয়া খানি সামনে রাখিয়া খান না আমার হুকুম ডরাইয়া ও ফিরিস্তা, এখন তোমরা সাক্ষী থাকো আমার গুলামর জিন্দগির গুনারে আমি আল্লাহ মাফ করিয়ে দিই। এই যে একটা সুবর্ণ সুযোগ রোজাদাররে আল্লাহ দিছেন। নামাজ পড়িয়া দোয়া করলে দোয়া কবুল, শেষ রাত্রিতে দোয়া করলে দোয়া কবুল। আমরা তো 11 মাস শেষ রাত পাইও না, রাত 1টা 2টা 3টা বাজিতে আমরা মোবাইল সেফটা মোবাইলে দিয়ে সেফট হইয়া শেষ। এর বাদে হজরও নাই, তাহাজ্জুদও নাই, কিচ্ছু নাই। রোজা মাসে যখন আমরা উঠি তখন তো উচিল্লায় ভাত খাওয়ার লাগে উঠি। ও যে সময় ভাত খাওয়ার উচিল্লায় উঠিমু এই সময় তো আমরা অবশ্যই মুখ দইয়া ভাত খাওয়া কইমু। মাথা নাই আপনার আনা মুখ দইয়া খাইলি পাই না, মুখ দইয়া খাইবা। দয়া করে মুখ দই না জানো মাথা না ঘুম তোলে উঠি আনা মুখ দইয়া খাইবা না, মুখ দইয়া খাইবা। মুখ দই না জানো, মুখ কান না দইয়া একলগে বাথরুমের হাজতর কাজ শেষ করিয়া অজু করিয়া বাড়িয়া যুক্কা পাচ্ছেন না। মুখ দইলে অজু করলে মুগ্ধ হইতো না, মাত্রই না অজু করলে মুগ্ধ হবে না। যে বেটা জিকাইলে বেটারে আপনি আপনি কি কতটুকু লেখাপড়া করছেন? বেটা যদি আমি আইএ পাস করছি, বিএ পাস করছি, এই বেটারে একবার জিকানির দরকার আছে, আপনি 8 পাস করছেন, আপনি মেট্রিক পাস করছেন, লেখেলে ই গাছ পাস না করিয়া গেলে ই গাছটা হুঁচিতে পারছেন। যে বেটা মুখ ধোয়ার দরকার আছে, যদি অজু করিলে তাইলে মুখ না দইলে অজু হইত না। তুতির নিচ চুলোর গুড়া তুলে তুতির নিচ পর্যন্ত এক কানের লতি তুলে অন্য কানের লতি পর্যন্ত মুখমন্ডল দৌত করা। অজুর 4টা ফরজের মাঝে একটা ফরজ নাই মাতৃকা, তাইলে তো মুখ না দইলে আমার অজু হবেই না। তার আমি মুখ দইয়া কষ্ট করতাম, আরবার আধা ঘন্টা বাদে ভাত খাইয়া বা 1 ঘন্টা বাদে ভাত খাইয়া আরবার অজু করিয়া নামাজ পড়তাম না, ফজরের নামাজ পড়তাম না। নামাজ যখন হইয়ে পড়া লাগবো এই একলগে আমি অজু করিয়া বাড়ি যাই না, খানি রেডিও পারলে আমি 2 রাকাত 4 রাকাত 10 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ কুলিয়া কুলহু আল্লাহ ছোট্ট ছোট্ট সূরা দিয়ে আমি আদায় করিলাই। তাহলে আশা করি হুক্কা চাই আমার বান্দা হিসাবে আল্লাহর কাছে মাপ পাইবার একটা সুযোগ নি না, সুযোগ এমনি ভাবে আদায় করুক না। দেখবানে মধ্যম 10 দিনের রোজার ভিতরে আল্লাহর গোলামের জিন্দেগির গুনারে আল্লাহ মাফ করিয়া দিলেন। যদি 2 নম্বর ঘাট অতিক্রম করিলাই, শেষ ঘাটের নাম হইল নাজাত। শেষ ভাগের নাম কি?
রোজার শেষ অংশের নাম নাজাত অর্থ মুক্তি। আল্লাহর রাস্তে কইবানি নাজাত অর্থ কিরা? কিতাব তলে মুক্তি, জাহান্নামের আগুন থেকে মুক্তি। কে দিবা? পুরা কথা কে? কারণ আল্লাহ যে মুক্তি দিতে আপনি মুক্তি চাইনি, কিলা চাই? আমরা চাওয়ার একটা বড় মাধ্যম হইল তারাবির নামাজ। আল্লাহর রাস্তে হোক তারাবির নামাজে আপনারা যাইনি কয়দিন? মাত্র নাও 30-29 করি না জানো, সোজা হোক রোজা মাস সারা মাস। কারণ রোজা মাস তো 30 হইতে পারে, 29 হইতে পারে। আপনি 30 হইলে রোজা হইল 29, সে তো আর হইল না। আমরা রোজা মাস সারা মাস তেরাবির যাইমুনি না, পয়লা 3 দিন আর 3 নম্বর দিন মনে মনে জানে আইতে সময় মনে মনে করবে সাহ 27 রোজা তারপর দেখা তাই আপনার মাঝখান আপনারে বসে গেছে। মুসলমান নাই আমরা দেশ নাই। আল্লাহর ওয়াস্তে এমন খানটা করেন গেছে, দয়া করে রোজা রাখবা, তেরাবিটা ছাড়ুন না। শোনা ভাইয়া, তেরাবির দ্বারা বন্দার সগীরা গুনাহ মাফ হয়। আল্লাহ চাহে তো আল্লাহ তওবা করে লইলে কবিরা গুনাহ মাফ করে দেয়। তেরাবি পড়বানি কয় রাকাত পড়ে? আস্তে কইছে না, এইখান জুড়ে কইছে আজ তুলিয়া কইছে কয় রাকাত? দেখাই জানো 12 উড়ো তাইরা না তো 8 দিন বাদে চাই আর দিন বাদে নাই। কিন্তু আমি নাম দিছি নাই কোম্পানি সদস্য। কোন কোম্পানি জানি না। আপনারা এলাকার যদি ইলা বিশেষ থাকে ওই জানো বলে বাবা আমরা বালা গালখানো বেজার লাগাইছি, তোর জানা ভাই 8 পড়তে বাবা আস্তা রাই তুই 1 টাকা, আমরা 20 টাকা পড়ি আর ইনশাল্লাহ আমরা 20 টাকা মক্কা মদিনা শরীফ আইনের মসজিদে এখন পর্যন্ত 20 টাকা। তো উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে নবীর সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মদিনার মসজিদে যে 20 টাকা জামাত জারি করছলা, আজ পর্যন্ত সেই 20 টাকা আছে। সুবহানাল্লাহ। তখন যদি কেউ জানে পায় না ভাই তার লগে মারির দরকার নাই, কোন জানে বলে বাবা তুই তোর আকলিয়া থাক, তবে আল্লাহর রাস্তায় ইমাম সবর করে আইস না হাতে হাত লিয়া। যদি আমরা লোকে ফরস্ত করার কথা কথা তুই তো শেষ করি হবা তো বাকি না তুলি না, এই সামনের কথা শুনে দূরত্বে দিলে দৌড়ার আরো 3 জনে নষ্ট করে দেয় শয়তানের খাবো মাত্র মুসলমান ঠিক না। কারণ নবীজি ফরমাইছেন অন্য মাসে ফরজ ইবাদতি করলে যতখান সওয়াব, রোজা মাসে নফল ইবাদতির মাঝে আল্লাহ ততখান সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। ওর মাত বুঝছেন নি? অন্য মাসের ফরজের সওয়াব, রোজা মাসের নফল। এলে আমি তেরাবির নামাজ কয় রাকাত পড়ব? সুবহানাজিল মুলকি তা পড়াইনি, এটা কি দেখেন বাবুর নাম ধরে গেল জানি তো? হ্যাঁ লোমুক গাছ বিওয়াইন তোমরা বাহর ঘরতে আইও দেখিলাই মিয়া সুদ দিলাই না ওটাকে লিয়ালি নি দেখার প্রশংসা করা আল্লাহ জুরা হোক খায়। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এটা কইনি মাতকা পড়াইনি পড়াইন জানো এটা কইরে গালিয়ালি নি জি না। আল্লাহর গোলামে দুজখের আগুন তলে আল্লাহর কাছে পানা চায়। জুরা হোক সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু, এটা পড়াইনি এটা পড়াইন জানো। কোন কেউ যদি হয় বেদাত বেদাত বলে শোনা বুঝতো তোর দাঁতলিয়া তুই হুতিরো, আমরা এইটা হিকানি যাইস না। কারণ আমরা তোরও কিচ্ছু কইয়ান না, তোর বাহরও কিচ্ছু কইয়ান না, আমরা আল্লাহর কাছে দুজক তো নেফার না চাই। তুলিয়া হোক ঠিক না? ঠিক না? কার কাছে কার কাছে? আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার। ও আল্লাহ আমরা মুজরিম গুনাহগার, আমরা তুমি দুজখের আগুন থেকে বাঁচাও। ইয়া মুজিরু, আল্লাহ আমরা মুজরিম গুনাহগার, আমরা দুজখের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। কার কাছে চাইয়া? আল্লাহর কাছে। তার দললে দলব দেন আমি আবার আল্লাহর কাছে চাই না, তার লাগি তো দোয়াও নাই। যদি দোয়া আছে কইব দোয়া নাই, নিরামিষ এন্টারপ্রাইজ
মাতই না নিরামিষা বুঝলি দোয়া নাই জিয়ারত নাই সিন্নি নাই মিলাদ নাই কিতা নাই কিতি নাই কয়েকদিন বাদে উন্দায় হেও নাই আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে লো চাচা এদিন উঠিয়া কইলি যে বিতিন নামাজ রেগুলার লাগতো না মাঝে মাঝে পড়ল নাউজুবিল্লাহ কইতা জিকাই নামাজ সাবগুলোর বিতিন নামাজ তো ওয়াজিব নামাজ নাই আপনারা কিছু মাত্র বিতিন নামাজ নফল না ওয়াজিব ওটা নফল না ওয়াজিব ওয়াজিব যে একটা ইচ্ছা ফরজর খান্দাত নাইনি মাতই না কেন সুন্নতে মুআক্কাদা একটা ইচ্ছা ওয়াজিবর খান্দাত নাইনি তো ওয়াজিবর গুরুত্ব আছে না নি নামাজের মাঝে যদি কেউ ওয়াজিব একটা ছাড়ি দে নামাজই বলি মাতক না ফরজ নামাজে ওয়াজিব ছাড়ি দিয়ে যদি খেউ সসেজদা দিয়া নামাজ আদায় করলে নামাজ হইব নতুবা সসেজদা না দিলে নামাজ আদায় হবে হেনু সারা ওয়াজিব নামাজও বাদ দিলেন ওর মাঝে মাঝে বললো ইবাদ নাইলে না পড়লো মনে মনে চিন্তা করবেন বলে আব্দুল্লাহ মিশা মারছিলা ইন্টারনেটের যুগে 1 মিনিট লাগবো সেটা মোবাইল দিয়ে বইলে বার করি দিলে চারা বার করিয়া উনাইলো রেকর্ড কালকে একজনে কইছিলাম আমি একবার কইছিলাম মেসাবে দিন চলি যে মেসাবে সবে ওরা তো রাইট মসজিদে গিয়ে ইবাদত বন্দেগি করিয়া কাটানির চেয়ে বেশ্যাখানাত কাটানি ভালো মেসাবে হচ্ছে উঞ্চুই না মনে হয় উঞ্চুই না উঞ্চুই না আমি লিখাইছিলাম বলে সিঞ্চনি মুল্লা রে বলে জি না লি মুল্লা নবীরে তালাক দিছে আপনারা নাউজুবিল্লাহ জুড়ে হোক আমার যুবক ভাই আমার কথা বিশ্বাস করে না আমি অনেক বন্য আছি একবার তা তোমরা ইন্টারনেটের মোবাইল কিতাব দেন ইউটিউবের মাঝে একবার সার্চ করো শেখ আকরামুজ্জামান লেখিয়া লেখো তালাক ও নবীরে কিলা তালাক দিছে উনি আমি আশ্চর্য আমি যেমনি কইছি একটা কই কিতা কই নলে একবার কই দিবনি বললাম চাচা একটু তাম আনাইছি মোবাইলে করে কইলাম যে ভাই বাদ দিয়েছে উঠাতলে 2-3 মিনিট গেছে গিয়া 5 মিনিটের কাল গিয়া পাইছি ও বার হইছে চাচায় বক্তব্য দেন যে কেউ বলবে নূরের নবী যে কেউ বলবে রোজা শরীফে জিন্দা নবী এই নবীকে আমি মানি না এই নবীকে আমি তালাক দিয়ে আমি এখন বললাম বুয়াত রয়েছি আবো যদি দিতে সন্দেহ হয় বলে মনে হয় আব্দুল্লাহ মিশা মাতে কইল কিনা ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না কিতাব উঠিয়া কইছে বিতিন নামাজ রেগুলার পড়া লাগতো না মাঝে মাঝে আর ইজ্ঞে তো নবীরে উঠিয়া কইছে নবীর মা বাপ দুজকি মা তুজানি আল্লাহ সাক্ষী রাখিয়া হইয়ার বাচ্চার লোকে ব্যক্তিগত আমরা কোনো দুশ্মনী নাই এটা আমার পুরি বিয়াও ভাঙ্গাইছে না টাকাও 1-2 লাখ মারছে ইলাও কিচ্ছু না সেখানেই মাটি ইংল্যান্ড তারার বিরুদ্ধে মাথা নাই মূল উদ্দেশ্য হইল যে আমার বাইন্তরে আমি সতর্ক হইয়া দিয়া যে আমরা সিনিয়র লোক ধরতাম আন্দাজে যেসা দেখলাম এগুলো লোকে দৌড় দেই না জানো যদি লোকে লোক ধরিয়া দৌড় দিলাই দেখবা লেবাসে গাছটায় মুঠটায় বাক্কা জুইতে যাইতে হুজুর আল্লাহে এগুলো লোক ধরলে শেষ পর্যন্ত জাহান্নামও দেওয়া ছাড়া কোনো উপায় মাননীয় কথা যদি এর মাঝে যদি সন্দেহ আছে আমার ডাক দিয়ে আনন্দ জানো আমি তো আর বেশি দূরই না অন্তনে বেশিগুণ তো তেমন দূরই না হয়তো সিলেট থাকি কিন্তু বাড়িতে বেশিগুণ বেশি দূরই নি এটা কোনোদিন যদি কেউ তর্ক টানে লিগুনটার লোক আমরা ব্যক্তিগত দুশ্মনী উঠলে না রে ভাই এটা আমার জায়গাও টেলাইছে না আমার ঘর বিদেশ দিতে হইয়া টেকাও বাঁচলাম মারছে ইলেও কিচ্ছু নাই তেখেনে মাতি লিখলেন মাতিমু ইজ্ঞা আমার নবীর উম্মত বিভ্রান্তি করিয়া ইমান নষ্ট করলে ঠিক না তাইলে আমরা ভাই অন্তরে আমরা সতর্ক করার দরকার নাই কিন্তু সব চিনার উপায় হইল ওর জামা চাইছে এটা 13-20 রেখাত তো নেই টানিয়া কিলা 8 রেখাত আনতো ও দরবারে তার মাথার বেদনা শুরু হয়েছে বুঝছেননি ওখানে কইলাম যে তার যদি 8 রেখাত পড়তো বলে বাবা পড় তুই তোর 8 রেখাত
তবে আমরা বাল্লা গাঁও খানো বেজার লাগাইছি না বাল্লা গাঁও খানো বেজার লাগাইছি না উঠিয়া উঠে বলে সহিয়া দিয়েছে আছে 45 জানে সহিয়া দিস বুঝছি না না এই দেশের হক্কানি আলী উলামা সরকারি কৌমি যত বড় বড় ওলি আল্লাহ আলী উলামা আছেন কেউ আর বুঝছেন না মদিনা শরীফের ইমাম সাহেব বুঝছেন না তুমি কোথায় আইছো বুঝা দুইতে এবারও করতে পারতো না দুইতে কেরাত করতে পারতো না সামনে কাড়ইয়া এবার সইয়া মা বুঝাইতে পারছি না এটা আল্লাহ দেখের বাবাই তার লোকে আমরা কোনো দুশ্মনী নাই কিন্তু দেখে আমার ইবাদতিত্ব নেই বিরাট কিন্তু সত্যিকার অর্থে আমরা দুশ্মন দুশ্মন কিন্তু আমরা দুশ্মন নাই এটা খুব সতর্ক আমরা তেরাবি হয়ে রেখাত পড়বো হয়ে রেখা তেরাবি পড়িয়ে আমরা দুজনে আল্লাহর কাছে ফানা চাইবো কার কাছে ফানা চাইবো কার কাছে আল্লাহর কাছে কোনো মানুষের কাছে না আল্লাহর কাছে সুতরাং যদি ফানা চাই নিতে পারি আল্লাহর কাছে দুজনে বাঁচার দোয়া যদি করি লাইতে পারি বিশ্বাস রাখুন জানো আমার আল্লাহ রহমান রহিম আমি গুলামরে দুজনে মুক্তির দিবার লাগিও আল্লাহ এই রোজা মাসের শেষের অংশরে নবীজির নাজাতর মাস হইছেন আর নাজাতর শেষ অংশ হইছেন আর এই নাজাতর শেষ ভাগের ভিতরে রয়ে গেছে লাইলাতুল কদরি খায়রুম মিন মাশাআল্লাহ কোকা লাইলাতুল কদরি খায়রুম মিন এক রাত কোকা এক রাত হাজার মাস হচ্ছে হাজার মাস হচ্ছে উত্তম লাগাতার 83 বছর 4 মাস ইবাদতি করিয়া এক বন্দায় যতগান নেকি কামাই করবা সবে কদরের এক রাত ইবাদতি করলে এর চেয়ে বেশি নেকি আল্লাহ দান করে বড় কথা সুবহানাল্লাহ এবার চেষ্টা করুন জানো এই মাসটারে কামল লাগাইতা আমার কথা বুঝছো নি দয়া করি দম তামসা করিয়া রং দম করিয়া পয় ফুর্তি করিয়া এই মাস্টারে খাটানির যাই না জান আল্লাহর রাস্তে বেফায় স্বামী মাত্রতা রোজা রাখিয়া গিবত সুগলগুড়ি আর বেটার হুয়া কুন্দাই গেল গিয়ে ফুড়ি কুন্দাই গেল গুর বিয়া বাঙ্গানি হোক গুর গাঁও দরবার দয়া করি রোজা রাখিয়া ইতা যাই না জানে পরিবারের মানুষ সহ প্রত্যেকটা মানুষের লগে রোজাদার অবস্থা সুন্দর আচরণ করুন যেন ইবাদত মনে করিয়া সুবহানাল্লাহ আমার কথা বুঝাইতে পারছি যদি কোনো মানুষ ইচ্ছা করিয়া দরবারি হইয়া আপনার লগে দরবার লাগাই দিত চায় দয়া করি তারে একবার দুইবার তিনবার কইন জানো বলে আমি তোমার লগে মারতাম চাইলাম না আমি রোজা রাখছি আমার কথা মনে বুঝাইতে পারছি না আমি কি তার আছি যদি এর বাদেও দিয়ে তো আপনার লগে দরবার লাগাই দিতে চায় দয়া করি আপনি স্থানটা ত্যাগ করিয়া আমি আল্লাহর সন্তুষ্টি লাগে আমি তোমার লগে মারতাম সেই গানে আশা করি আমার কথা বুঝছো ইফতার যেহেতু করবা আশা করি ইফতার যেহেতু করবা ইফতার দিয়ে আমার দিনই বাইরে শরীর করি তাইলে আমার ফায়দা হইব না ক্ষতি আমি যদি আর এক দিনই বাইর করে গিয়ে ইফতার করিতে ফায়দা হইব না ক্ষতি কিটা ফায়দা নবীজি ফরমাইছে রোজাদারে রোজা রাখিয়া যতক্ষণ সব ইফতার করানে ওয়াল্লারে আল্লাহ সমান সব দান করে এই কানুনিয়ানো বহুত পেটাইন তো কইবা মাই গতে তো আমার কানে দেখবে আমি কালকে রাত্রে উদাহরণ দিছিলাম নতুন মাহফিল আটটা মনে হইছে আপনারা গাঁত লেম আছে নিসাম এখন তো লেমর যুগ নাই মোমবাতি চিনি আচ্ছা ওইসব মোমবাতি আছে তো যদি মনে করো কেউ গাঁত কারেন্ট না থাকে সারা গাঁত যদি 500 করে মানুষ যদি মোমবাতি জ্বালায় আর আমার ও বাইক বা আমার ও মুরব্বী বাবার বা বাইক গরু মোমবাতির আগুন তুলে যদি 500 করে নাই 5 লাখ গরুর মানুষ যদি মোমবাতি জ্বালাইয়া নেন তার মোমবাতির আগুন কতটুকু কমবো আমার আত্মা মনে আইল এক মোমবাতির আগুন তো 5 কোটি মানুষের মোমবাতি জ্বালাইয়া কমে না যে আল্লাহর বন্দায় রোজা রাখিয়া যতক্ষণ সব পাইছেন ইফতার করালে আল্লাহরে আল্লাহ তখন সব দিবা রোজাদারের সব কমতো আমার আল্লাহর কাছে ও আসেনি ওখান দিল আমি জানে সবে দাদির বাড়িতে গিয়া বউ বাচ্চারে কোন জানে দয়া করি ডেইলি ইফতারের সময় 1 মিনিট চাউল বলান দিবা দেখো
এক মুঠ চাউল বলান ইফতার বানাইবা কেনে বলে আল্লাহর ওয়াস্তে 15-20 মিনিট আগে একটা প্লেট রেডি করিয়া গাঁর কোন প্রকৃত রোজাদার হোক গরিব হোক ধনী অথবা গাঁর প্রত্যেকটা রোজাদার হলোর ঘরে ঘরে প্রতিদিন চেষ্টা করেন যেন একটা প্লেট ইফতার রেডি করিয়া আমরা দিনই ভাই হলরে আমরা ইফতার শরীক করতাম। তো একে অন্য লোকে ইফতার আদান প্রদান করলে ভ্রাতৃত্ববোধ বা মানুষের যে মহব্বত আত্মীয়তার সম্পর্ক গভীরতা হইব এর উসিলায় জ্ঞান নেকিও পাইমু মহব্বত পাবো। সুবহানাল্লাহ। আমার কথা মনে থাকবেন সামনে কয়দিন বাদে ইচ্ছা খাবো লাগাইতাম মাত্রা না কয়দিন মনে থাকবো তো ইনশাল্লাহ। তো মাইন তো হাজিরি আমরা আল্লাহ তৌফিক দিছে 5 টাকা 10 টাকা আল্লাহ এগুলো সবে ডেইলি খরচ করতাম পানি যে ভাই এন্তরে 20 টাকা 50 টাকা দিছে তো দিছেও। আর যারা গরিব আছি আমরা ফার্স্টে কি 30 খান নোট আল্লাহ আস্তে খেয়াল করো কয়তে কি 5 টাকি নোট অথবা 10 টাকি 30টা নোট দয়া করে বাড়ি নিয়ে জমাইয়া রাখি দিবা রোজার আগের দিন। রোজাদার অবস্থায় গর্তনে বার হইলে যে কোনো এতিম মিসকিনরা তো রোজাদার অবস্থায় 5টা টাকা 10টা টাকা লুকাইয়া দিবা মনের মাঝে ওখান রাখবা যে আল্লাহ জীবনে হয়তো কোনো নেকির কাম করছি না কিয়ামতের ময়দানে হয়তো এই ছোট্ট নেকির উসিলা হয়তো আল্লাহ আমারে মাফ করিয়া দিল। আশা করি আমরা পারবো না ইনশাআল্লাহ। দয়া করে মনে থাকুন ইফতারের ব্যাপারটা আর এই ব্যাপারটা মনে থাকুন। আপনার এলাকাত কোরআন প্রশিক্ষণ কেন্দ্র আছে দারুল কিরাত আছে দারুল কিরাত যদি থাকে আল্লাহর রাস্তায় একটা অনুরোধ করি রোজা মাস হইল কোরআন নাজিলের মাস আল্লাহর রাস্তায় জবান করিয়া কথা রোজা মাস কিতা আর কোরআন নাজিলের মাস আল্লাহ কোরআনের তিলাওয়াতের ফজিলতরে আল্লাহ 70 গুণ বাড়াইয়া দিয়েছে। বাচ্চা গুণ তোরে দারুল কিরাত দিবানি দয়া করে আল্লাহ দিবানি কোন বন্ধু কইবা বা কোন বাবা কইবা যে ভুয়ার স্কুল নষ্ট হইব বাবা আপনার ভুয়া যদি 10 দিন স্কুলে না গিয়া যদি নষ্ট হইতে হই যাও করোনার কালে 2 বছর গেল না স্কুলে অটো পাস করলো কিতা আমরা কামাই করলো মাতই না 365 দিনের মাঝে এমনি গনিয়া দেখুন জানো জাতীয় ক্যালেন্ডার কতদিন বন্ধ আছে এমনি 125 দিন বন্ধ হয়ে যাইতে পারে আর মাত্র 10-15 দিন বন্ধ হইয়া যে কোরআন প্রশিক্ষণ যায় কি বিশ্বাস রাখুন জানো কিয়ামতের ময়দানে আল্লাহ যদি মায়া করিলাই আপনারে আল্লাহ নূরের তাজ ভিন্দাইয়া কোটি কোটি মানুষের সামনে আল্লাহ জান্নাত নিয়ে এই সুযোগটারে আমরা খামো লাগাইতাম মিনা হাত চালা করি লইতাম। আমার মনে হয় ও মাদ্রাসাত মনে দারুল কিরাত আছে দয়া করে আতুলিয়া হকা আছে এই দারুল কিরাত আমরা বাচ্চাগুন দিতাম নি দুরা হকা দিতাম নি দয়া করে বাচ্চাগুন দেন জানো আর দিলে মুরব্বী আল্লাহরে কইয়া ডেইলি আল্লাহর ওয়াস্তে জোরের নামাজ পড়িয়া ইয়া দারুল কিরাত আমরা মুরব্বী হল যুবক পাইয়েন যারা আছেন ছাত্রছাত্রী তো দিতাও আর যুবক পাইয়েন আর মুরব্বী হল যারা আমরা রোজাদার থাকবো জোরের নামাজ ইয়া দারুল কিরাতের সেন্টারে আমরা সময় কাটাইম কারণ নামাজও পড়বো কতনা কাজে গানও শরীক হইব এর বাদে দোয়া দুরুদ হইব তা শরীক হইয়া কিছু সময় প্রতিদিন কুরআন শরীফের বা গানের সময় দিব ইনশাআল্লাহ। কথা মনে থাকবো তো এইভাবে যদি আপনি খাটাইয়া এই মাস্টারে যদি অতিবাহিত করতে পারো মনের ভিতরে একটা তৃপ্তি নেপা একটা বাচ্চা যেভাবে নিষ্পাপ অবস্থায় মার পেট তুলে দুনিয়ায় আয় আল্লাহ আল্লাহ রোজাদার রে ঈদগার ময়দান তুলে নিষ্পাপ বানাইয়া বাড়ি ফিরাইয়া দিতে সুবহানাল্লাহ। আমরা এই বিষয়গুলো একটু মনে রাখার দরকার। আমরা যখন সেহরি খাওয়া তুচি এই সময় আমরা ওযু করবো না মুখ ধুইব মাতলা না চাও আমরা মা হইল আমরা পরামর্শ দিব কিতা করবো জোরা কাকা কিতা করবো ওযু করবো আর ওযু কেনে করবো খালি ভাত খাইবার লাগি না তাহাজ্জুদ 2 রাকাত পড়ার লাগে আগে হোক বাদে হোক 2 রাকাত তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। আর ও যদি আমরা ফজরের নামাজ পড়িয়া ঘুমাই ইনশাআল্লাহ মনে থাকবো রোজাদার অবস্থা কেমন দরবার করতাম
ব্যবসা আমি মাতিতাম, গিবত করতাম, সুগলগুড়ি, মাশাআল্লাহ। রোজাদার অবস্থা কিতা করতাম বলে তিলাওয়াতে কোরআন করতাম, হোক সুবহানাল্লাহ। জিকির করতাম, তাসবিহ তালিম করতাম, সুবহানাল্লাহ। কেউ যদি দরবার লাগাইতো তাই আমরা এই জায়গা ত্যাগ করিয়া আসতাম। মনে রাখুন সাহেব, রোজাদার অবস্থা কমসে কম 5টা টাকা আমি প্রতিদিন আল্লাহর রাস্তায় দিতাম, ইনশাআল্লাহ। আমি প্রত্যেক দিন আমার ইফতার আমার একজন দিনী ভাই মুসলমানদের আমি শরীক রাখতাম, আশা করি আমার কথা নাই মনে থাকতো। দারুল কেরাত তো ছেলে বাচ্চা ছেলে মেয়েগুলারে দিতাম, ইনশাআল্লাহ। আমরা যারা ফ্রি আছি এরা প্রত্যেক দিন জোরের নামাজে গিয়ে দারুল কেরাত শরীক হইতাম। আল্লাহ তুমি আমাদের তৌফিক দিয়ে খোকা, আমিন। সম্মানিত হাজিরিন, মুবারক এক মাহফিল, সময় আমি খাইলিছি বেশি। আজকের মূল মাহফিলটা হইল কিন্তু নাশিদ মাহফিল, অর্থাৎ গজল ছন্দ হইব। যে বন্ধু হল আইরা মাশাআল্লাহ বহুত পরিচিত মুখ হল আইরা, খুব সুন্দর সুন্দর গজল আপনারা শুনবা। বর্তমানে এই অপসংস্কৃতির যুগে এই যে দিনী সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি, একটা দিয়ে আমরা গুনার খামরে ত্যাগ করিয়া যদি কিছু সময় কাটাই, সত্যি করে হকা চাই, একটা আমরা লাগে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কবুল করিলেন তাইলে জান্নাতে যাওয়ার একটা উসিলা হইতে পারেন না পারেন। এই বন্ধু আপনার এই বিষয়টা সহযোগিতা করুন, যেন বিশেষ করি না হইলেই নয়। ও মাদ্রাসা খান একেবারে দিল তলে জবাব দেখা, এই দিনী শিক্ষা প্রতিষ্ঠান খান লতিফিয়া আল কুরআন হাফিজিয়া মাদ্রাসার, এই মাদ্রাসা খান প্রাক্তনী না বন্ধ হয়ে যেত। আল্লাহর রাস্তায় হাত তুলিয়া দেখো। দিনী প্রতিষ্ঠান একলা একজনের দ্বারা সম্ভব হয়নি। আমরা যদি 10 জনে কাম করার লাগি যাই, একজনের 10টা বাস লইয়া যাওয়া কঠিন হইব, কিন্তু 10 জনের যদি 10টা বাস লই যাই তাইলে সহজ হইব। এটা একটা কথা আছে, 10-এর লাঠি 10-এ মিলে করি কাজ, পারি জিতি নাই। পয়লা আমি অনুরোধ করব, যদি কোনো বন্ধু তা হয় সম্ভব হয় ও মাদ্রাসার লাগে 2-1 ডিসিমেল জায়গা আল্লাহ যদি তৌফিক দেন, যদি 2-1 ডিসিমেল জায়গা যদি সম্ভব হতে ব্যবস্থা করেন। আমার মাত বুঝেন কিনা জানেন, এই মাদ্রাসার লাগে সম্ভব হইব নি সাহেব 2-4 ডিসিমেল জায়গা ব্যবস্থা মাত্র একটু সাহস দরকার আমার। আর এই মাদ্রাসায় কেন যদি থাকে ভাই, আপনিও দুনিয়ায় চলে যাইবা গিয়া আমিও যাইব গিয়ে, কিন্তু প্রতিষ্ঠান যদি থাকে বন্ধু বিশ্বাস রাখুন যেন একটা বাচ্চা হাফিজে কোরআন বারইব, একজন বাচ্চা আলিম হইব। এক বাচ্চা হাফিজে কোরআন এবং আলিম যদি বনি যায় জিন্দেগিটা নেকির আমল দিয়া যদি সাজাই নিতে পারে, কিয়ামতের ময়দানে এক বাচ্চার উসিলা আল্লাহ ইগার অসংখ্য গুনাহগার মানুষের মাফ করি জান্নাতি বানাই। এটা আমি বড় খুশি হয়েছি। আমি অনুরোধ করব আমরা মাঝে যদি কোনো ভাই বাবা তা হয়, বিশেষ করে আমার মাহফিলের সভাপতি সৈয়দ নোমান আহমদ সাহেব আমেরিকা প্রবাসী, দোয়া করি আল্লাহ যেটা মানুষ সকল দিছেন এরা আমরা সম্পদ আল্লাহ তৌফিক দিতে আমেরিকা লন্ডন অথবা মিডল ইস্টের বিভিন্ন দেশ অথবা বিদেশ নাই দেশও আছেন, কিন্তু আল্লাহ যথেষ্ট ভালো পজিশনে রাখছে। ইলা যদি কোনো ভাই বাবা তা হয় না, আমি আশা করব মাদ্রাসার লাগে 4-5 ডিসিমেল জায়গার ব্যবস্থা, এটার জায়গার দাম কতই বলে জায়গার ডিসিমেল কি আর কি কি আর যদি 10 লাখ হয় বাবা, তো এই গাড়ি পড়লো 50 হইব। বিশেষ আমি চাপ আমি দোয়া করলাম বললাম মাদ্রাসার লাগিয়ে এখন যারা জায়গার ব্যবস্থা করা যায় না, যদি সম্ভব হয়, যদিও তো মুরব্বী বাবাজির মাধ্যমে বুঝলাম যে সর্বোচ্চ 1 লাখ টাকা ডিসিমেল আছে। আমরা অত ডিসিমেল মানে 100, আমরা অত দামি না গিয়া যদি একটু কম দামি যাই
30-40-50,000 টাকা জায়গা অসুবিধা নেই, একটু রাস্তা খানতে দিতে হয় না, কারণ সব যদি আন্তরিক বলি যাই ও আরো প্রতিষ্ঠান বানাইলেন অসুবিধা আছে, কোন অসুবিধা নেই। যদি আমরা সম্ভব হয় যেন 1 লাখ টাকা ডিসিমেল ইনো না লইয়া আমরা 20,000 টাকা ডিসিমেল লইয়া ইনা 5 ডিসিমেল লইতে এটা ইলা কোনো বাই আসেনি বা ইলা কোনো বাবা আসেনি যে আপনি লইয়াও বা আপনার নিজের সম্পদ চলে পুরা 1 জোড়া জায়গা অন্তত 2-5 ডিসিমেল জায়গা দিয়ে যদি শুরু করা যায় বাদে আল্লাহ বরকত দিবা। আমি যত পড়লাম পোস্টার যত পড়লাম মাদ্রাসার বোর্ডও পড়লাম যে মাশাআল্লাহ আমার পীর মুর্শিদ বুলতলি সাহেবের সুযোগ্য আওলাদ শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা সুবানীঘাট সিলেটের মহামান্য প্রিন্সিপাল হুজুর সাবজাদাও ই মাহফিলুল ই মাদ্রাসার লগে আন্তরিকভাবে জড়িত আছেন আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহর ওলি যেহেতু আমরা মাঝে আসেন যে আজকেও আল্লাহর ওলিরে কাওলা দাইরা, সুতরাং আমরা যদি এই বিষয়টা একটু বিবেচনাত নেই যে ভাইয়ের তোর তৌফিক আছে সম্ভব হইলে এখন যদি পারা যায় তো কিছু কইলা, আর না হয় আপনারা গাওয়ালা বইয়া উদ্যোগ হইল তাও সম্ভব। তবে আমরা যদি এখন কিছু নিলা যদি কোনো বাইতা হই তাহলে 1 ডিসিমেল জায়গা উবালা তবে শুরু করলাম মনে করলাম বিসমিল্লাহ দিয়ে একটা জিনিস শুরু ইনো জায়গার মালিকর খান্দা খাঁচা ইলা কোনো মানুষ আসেনি স্যার খান্দার তাই একটু দূরই জায়গা আছে ইলা কোনো ভাই আপনার যেন তা হোক আমি দাবি করবো আর কি রাস্তা খামে ফাইট ওই না একটু বিতে অসুবিধা মাত্র লোক বুঝাইতে পারছি রাস্তায় বাইতো হোক একটু বিতে। আপনি জানেন বর্তমানে বাংলাদেশের একটা নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান হইল ঢাকার দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ডেমরার যে প্লেসে পড়ছে জীবনে এটা মানুষ গেছে না ঘুমায়। আজ প্রতিষ্ঠান গড়িয়ে ওঠার কারণে আজকে সোনার জায়গা করে গেছে মাতুরানি আপনার দূরে যেতে গেলে সুবানীঘাট কত বেআড্ডা পেয়েছে জায়গা আছে, কিন্তু আল্লাহর ওলি আমরা পীর মুর্শিদ বুলতলি যাবে গিয়া মসজিদ মাদ্রাসা বানানির কারণে আজকে সাবর খাতিরে আল্লাহর ওলির উসিলা এই জমিন রে আল্লাহ সোনার জমিন বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ। এটা আপনি একটু দূরেই যখন রক্ষা যদি কোনো বাইক দ্বারা সম্ভব হইতে একটু মাটি না কিছু ভাই আমি আমি প্রস্তাব দিছি, জানি না হয়তো আপনারা মনের উল্টো হইতে পারে, আমি আমার মন্ত্রণে একটা প্রস্তাব দিছি খেয়াল করছেন নিজে যদি সম্ভব হয় আমি বারবার হইয়া যদি সম্ভব হয় রাস্তায় বাইতে একটু দূরই হোক কোন ব্যক্তি বিশেষের নামে দেওয়ার দরকার নাই, আমার নামে আপনি জায়গা দেওয়ার কাবিচার নামে দেওয়ার দরকার নেই, মাদ্রাসার প্রতিষ্ঠানের নামে আপনি 1 ডিসিমেল 2 ডিসিমেল বা 200 জায়গা যতক্ষণ আপনার দ্বারা সম্ভব যদি সম্ভব হয় 1-2 ডিসিমেল জায়গা পারলে দিয়া যায় জানো। কারণ যে ভাই ইচ্ছা করবা মনে রাখেন জানো এটা আপনি করছেন আপনার পরকালের ব্যবস্থা আপনি করিয়া দেবেন। বহুত বেটা আছে কোটি টাকার সম্পত্তি হয়ে গেছে না তুই না চাবো মরিয়ালে বাবর লাশ বাড়ির উঠানো তৈয়া যাইতে আবো কয় বর দিবার আগে সম্পদ বাটালিয়া মারামারি ছিল বহুত মানুষ আছেই না নাই ইলাও তো ঘটনা আছে গো ভাই 1 বাইক টাকা দিয়া সিনেমা হল বানাই লইছে আর 1 বাইক টাকা দিয়া মসজিদ বানাই লইছে। ইশারা সম্পদ বাহর আছে ইশারা সম্পদ কার আছে বাপর আছিল নানি বাপে থাকতে যদি সারা সম্পদ যদি মসজিদে দিয়ে যাইতো কি সিনেমা হল বানাইবার সুযোগ আছে? এটা মনে থাকা যাবে। আল্লাহ আপনারে 500 কি আর 100 কি আর 50 কি আর 10 কি আর 5 কি আর মালিক বানাইছে আপনি 100 জায়গা। আমি তো আল্লাহ দাবি করি যে 100 জায়গা আপনি আল্লাহর রাস্তায় থইয়া যাক, আপনি কোন ব্যক্তি বিশেষের নামে দেন না যান, আপনি কুরআন শরীফের প্রতিষ্ঠানের নামে দিয়া যাক, মনের মাঝে তৃষ্টি লইয়া যাইবা যে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কৌটো কইতে পারবো যে আল্লাহ কিচ্ছু পারছি না, আমার বিশাল সম্পত্তি তো আমি 1 ডিসিমেল জায়গা আমি তোমার রাস্তায় দিয়ে আইছি। আশা করি আমার মাত বুঝছেন তো? যদি সম্ভব হয় পারলে একজন ভাই বাবা কোকা কিচ্ছু আর নাইলে আমি দোয়া করবো। সময় তো হাজিরি বহুত মুর্দে গান হল
বহুত মা বাপ হলে কয় বর্তনে বাচ্চার সম্পদর বাই চায় না, বাচ্চার টেকার বাই চায় না, জাগার বাই চায় না, চায় বাচ্চার মুখে দি যে আমার বাচ্চাকে নিয়ে আমার নেকি দিয়ে আইত করবো। আর এই নেকি দিয়ে আইত করি আজকে আমার বাচ্চা একটু আমার লাগি আল্লাহর রাস্তায় সদগা দিতে হয়তো এর ওসিলায় আল্লাহ আমার কবর আযাবরে মাফ করিয়া কবরের জান্নাতের টুকরা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি দয়া করেন তাইলে এমন কাম সম্ভব হয়। আল্লাহ যেন আমরা নেক্সট সমুজ দান করুন। আমিন। জোরে হোক আমিন। সম্মানিত হাজিরিন, আমি দোয়া করিলাম এর আগে যদি সম্ভব হয় কোন ভাইয়ে কিছু হোক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সৈয়দ সাহেব সৈয়দ সাহেব আপনি বাবা জানেন মাশাআল্লাহ সৈয়দ সাহেব তো বাবা আপনি দেখুন হইছে আপনি আগ্রহী আমি নবীর বংশের মানুষ আমি খুব ডরাই আছি। সৈয়দ পাতই না সৈয়দ বংশের মানুষ তাজিম করুন জান, ইজ্জত দিন জান, কারণ আল্লাহর জমিনের মাঝে সর্বোচ্চ সম্মানী বংশ হইল আমার নবীর বংশের মানুষ। সুবহানাল্লাহ। আমি তো আমি দোয়া করি ভাই ভাই মসজিদের ব্যবস্থা আল্লাহ মাস